مولانا محمد اللهم صل على مولانا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা বিশেষ করে নেকের কাজ করো আর অন্যায় অপরাধ পথ থেকে বিরত থাকো। কোন কাজ থেকে? অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকতে বলছে কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্বন্ধে গত জুমার আগের জুমা মাত্র তিনটি বিষয় আলাপ আলোচনা করেছিলাম। এক নাম্বার হচ্ছে ওয়াত আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা লাভ করেছে। যারা মুমিন হবে তারা কি সফলতা লাভ করেছে? কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে, কিসে? নামাজে খুশু খুশু অবলম্বন করে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, এবং কি করেন? যাকাত সঠিক মতো আদায় করে। কি করেন? এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অন্যায় অপরাধ থেকে দূরে থাকে। আজকে হচ্ছে 5 নম্বর আয়াত থেকে والذين هم لفروجهم حافظون। ভালো করে খেয়াল করুন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে والذين هم لفروجهم حافظون, নিজের যৌনাঙ্গকে সে হিফাজত রাখবে। কি রাখবে বলেন? নিজের যৌবনকে সে দমন রাখবে। সে অন্য কোন পর মেয়ের কাছে, পর মহিলার কাছে সে কি করবে না? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ। আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তোমার নিজের যৌনাঙ্গে তুমি হাফিজুন, হিফাজত রাখো, হিফাজত করো। এখন আমার মনে যা চায় তাই কি করলে হবে? কি হবে? এখন মনে চাচ্ছে যে জিনা ব্যভিচারে আমি একটু লিপ্ত হতে মনে চায় অমুক মেয়ের সঙ্গে। এই মেয়েটা যেভাবেই হোক ফুসলা ফাসলা রাজি করায় আমি তার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। চলবে? দেখে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তুমি এই কাজ থেকে তুমি বিরত থাকো। আমি আপনি যদি বিরত থাকি তাহলে লাভ কি? লাভ হচ্ছে 1 নাম্বার, পাপের কাজ থেকে আমি আপনি বিরত রইলাম। কিসের কাজ? পাপের কাজ থেকে বিরত রইলাম। 2 নাম্বার, কিয়ামতের দিন মুসিবতের সময় যারা এই অন্যায় অপরাধ কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিবে। এই যৌনাঙ্গ থেকে অনারগল রক্ত পুঁজ বের হতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। রক্ত এবং পুঁজ বের হতে থাকবে। অটোমেটিক অন্য বান্দারা বুঝবে, জানবে যে দুনিয়ার বুকে এই সমস্ত বান্দা এবং বান্দিরা, মেয়ে হোক অথবা পুরুষ হোক, যৌনাঙ্গ দিয়ে যাদের পুঁজ বের হতে থাকবে, রক্ত বের হতে থাকবে, অন্য আল্লাহর বান্দা বান্দিরা বুঝবে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের যৌনাঙ্গকে হিফাজত করতে বলেছিল, কিন্তু তারা হিফাজত না করে নিজের মনের খেয়াল মতো চলেছিল, খায়েশ মিটাইছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের আজ এই শাস্তি দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমরা এদিকে খেয়াল করি। শুধু তাই নয়, এটা তো আখিরাতের শাস্তি নাকি? দুনিয়ার বুকে কি হবে? দুনিয়ার বুকে কি শাস্তি আছে না? আছে। অনেক
মেয়ের অথবা অনেক ছেলেদের এইডস রোগ হয়, হয় কি হয় না? কি হয় না? এইডস রোগটা কি এমনি এমনি হয়? এইডস রোগের কিছু কিছু কারণ বশত আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে অবৈধভাবে স্ত্রী ছাড়া যদি কোনো পুরুষ অন্যান্য মেয়েদের সাথে মিলামিশা করে, এটা একটা কারণ। আবার কোন মেয়ে যদি নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষদের সঙ্গে মিলামিশা করে, নিজের খায়েশ মিটায়, তাহলে এটা হচ্ছে এক নাম্বার কারণ। এবং যদি অন্য কোন পশুদের সঙ্গে, ভালো করে খেয়াল করি আমরা, তার মধ্যে এক নাম্বার কুকুর, কুকুরদের সঙ্গে যদি কেউ মিলামিশা করে, এই সমস্ত ব্যাপারে অতি তাড়াতাড়ি আর দ্রুত এই এইডস রোগ ছড়ায় যাবে। বলি নাউজুবিল্লাহ। এইডস রোগটা কি বাংলাদেশ থেকে ছড়াইছে? না। কোন থেকে? ইউরোপ কান্ট্রি থেকে ছড়াইছে, ইংরেজদের থেকে ছড়াইছে। বলি নাউজুবিল্লাহ। তারা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির বিয়ের ব্যবস্থা করেছে এবং তাদের সঙ্গে মিলনের সিস্টেম করেছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আর সওয়াব দান করে, গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তারা স্বামী থাকা সত্ত্বেও কোন মেয়েরা কুকুরের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। বলি নাউজুবিল্লাহ। আবার কোন পুরুষরাও স্ত্রী ছাড়া কুকুরের সঙ্গে এই সমস্ত কাজে লিপ্ত হয়। বলি নাউজুবিল্লাহ। আজ ডাক্তাররা নিরীক্ষা পরীক্ষা করে দেখেছে যে সমস্ত কারণ আরো আছে, এরকম অনেক অনেক কারণ আছে। এই সমস্ত কারণে এইডস রোগটা হয়। এখন এইডস রোগের আজ পর্যন্ত কোন ঔষধ আবিষ্কার করতে পেরেছে? আবিষ্কার করতে পারে নাই। অর্থাৎ এইডস রোগ যদি কোনো মেয়ের হোক অথবা ছেলের হোক, অনিবার্য সে অতি তাড়াতাড়ি কি করবে? মৃত্যু বরণ করবে। বাংলাদেশের এরকম কত সন্তান আছে। এই যে কান্দাপাড়া একটা ছেলে মাত্র বিয়ে করে কয়েকদিন ছিল, থাকার পরে 1 বছর নয় 2 বছর নয় 18 বছর ছিল ইউরোপ কান্ট্রিতে, থাকার পরে তারপরে বাড়িতে আসার পরে সবাই খুশি এবং তার জন্য নতুন করে আবার বাসর ঘর সাজানো হয়েছে। ওই ঘরে তার স্ত্রী এবং তাকে দেওয়া হবে। যে সময় স্ত্রী গেছে বলতেছেন, তুমি আমার কাছে এসো না। বলে নাও, কেন আসবো না? আমার এমন একটি রোগ হয়েছে, তোমার সঙ্গে যদি আমি থাকি তাহলে তোমারও এই রোগ হয়ে যাবে। বলে নাও। অর্থাৎ একটি নিয়ে 18 বছর 2-1 বছর না অপেক্ষা করলো, সে কিন্তু অপেক্ষা করে নাই। মনে যা চাইছে তাই করেছে, মনের খায়েশ মিটাইছে। আল্লাহ নিষেধ করেছে আর আমি আপনার ওই কাজের বেশি লিপ্ত হলাম, তাহলে আল্লাহর গজব করবে না রহমত করবে? কোনটা? আল্লাহ গজব করেছে। অবশেষে কয়েকদিন থাকার পরে মৃত্যুবরণ করেছে। আবার 12 পরে একটা ছেলে, একই ঘটনা, বিবাহ করেছিল না, 20 বছর ছিল। এই রোগ ধরাকেই বাংলাদেশে আসে 1 সপ্তাহের মধ্যে শেষ। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছে, এই কাজ যদি আমি আপনি করি তাহলে এর মধ্যে কি আমার আপনার ক্ষতি, আর যদি আল্লাহর আদেশ মেনে চলি তাহলে এটার মধ্যেই রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দি, তোমার নিজের যৌনাঙ্গকে তুমি হেফাজত রেখো। কিন্তু তারা ব্যতীত আল্লাহ অপশন দিয়েছে। কি দিয়েছে? এখন নিজের যৌনাঙ্গকে যৌবন যে সময় হয়ে যাবে সে সময় কি বিয়ে করতে হবে না? করতে হবে কি হবে? এই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে বিপদে ফেলেন নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা, তারা ব্যতীত, আলা আজওয়াজিহিম, তোমার স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমার স্ত্রীর সঙ্গে যদি তুমি মিলামেশা করো তাহলে এটা বৈধ হবে না।
বরঞ্চ আর এর মধ্যে সওয়াব হবে, তোমার গুনাহ মাফ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আও মা মালাকাত আইমানুহুম, আও মা মালাকাত, এবং তোমাদের মালিকানা দাসী। কি মালিকানা দাসী? সৌদি আরবে যারা থেকে আছে, কি মালিকানা দাসী আছে, তাদের সঙ্গে যদি তুমি এই মিলামিশা করো, তাহলে এটা পাপের কোনো কিছু না, দোষণীয় কোনো কিছু না। জোরে বলে সুবহানাল্লাহ। ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার স্ত্রী বা মালিকানা দাসী ছাড়া যদি ছেলেরা এই কাজ করে, তাহলে পাপের কাজে লিপ্ত হবে এবং গুনাহ হবে। আবার মেয়েরাও যদি স্বামী বা মালিকানা ওইটা বাদে যদি এই কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপ করবেন এবং এই দুনিয়ার বুকে তাদের যে কোনো রোগ দিতে পারে, এমনকি মৌত রোগ, দেশ রোগ, এবং কিয়ামতের দিন মুসিবতের সময় যে পাপ রয়েছে, ভয়াবহ পাপ, তাদের জনম অনাগন করতে থাকবে, রক্ত প্রবাহিত হতে থাকবে, অন্য অন্য বান্দারা তাদেরকে ধিক্কার করবে। জোরে বলে নাও তুমি। এবং এই রক্ত এরকম পৌঁছে বের হবে কয়েক মাইল দূরের থেকে, এই গন্ধ কেউ সহ্য করতে পারবে না। জোরে বলে নাও তুমি। দেখেন আল্লাহ। আসসালাম, আসেন, সভাপতি সাহেব আসছে, মারহাবা, বসে। অনেকদিন আমাদের মাহরুম করে রাখছে, মাঝে মাঝে আসতো, মনটা ভুলে গেছে আমাদের, আজকে মনটা মনে পড়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে ভালো ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক বলে আমি। আমরা মূলে কথা আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা ব্যতীত, তারা ইল্লা আলা আজওয়াজিহিম, তোমার স্ত্রী, আও মা মালাকাত, যা মালিকানা তোমাদের দাসী থাকে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদের সঙ্গে যদি তুমি মেলামেশা করো, তাহলে দোষের কোনো কিছুই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এইটা ব্যতীত যদি আমরা বিপরীত কোনো ব্যবস্থা করি, তাহলে পাপের কাজ হবে, দোষণীয় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণার পাত্র তারা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামানি মুতাকা ওয়ারাযালিকা ফাউলাইকা হুমুল আদুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানি মুতাকা ওয়ারাযালিকা, তোমরা কি করবে? এই দুইটা অপশন ছাড়া যদি তুমি কি করো, অন্য কারোর কাছে যাও, তাহলে দোষণীয় হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাকে আপনাকে ভাঙে ভাঙে বিশ্লেষণ করে বোঝায় দিয়েছে, যেন আমার বান্দা বান্দিরা কোনো অন্যায় কাজে যেন নিযুক্ত না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমানি বতাগালিকা, তারা এই দুইটাই অপশন ব্যতীত, ফাউলাইকা হুমুল আদুন, এই দুইজন ব্যতীত যদি অন্য কারোর কাছে যায়, তাহলে এই পাপনীয় হবে, দোষণীয় হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার আয়াতে সূরাতুল মুমিনুনের 7 নাম্বার আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বলতেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে সময় বান্দা, কোন বান্দা যদি কোন বান্দার কাছে আমানত রাখে, কি রাখে? আমানত। আমানত বুঝেন তো? আমানত যেমন কোন বান্দার 5 লক্ষ টাকা আছে, ঘর বাড়ির অবস্থা তেমন ভালো না, পাশে এক হাজী সাহেবের বাড়ি, অথবা ধর্মাত্ম এক ব্যক্তির বাড়ি, অথবা তার অন্য কোন ভাইয়ের বাড়ি, পাকা আছে, সুন্দর আছে, ভালো আছে, সে যে বলতেছে, হাজী সাহেব অথবা ও ভাই, আপনার কাছে আমি এই টাকাগুলো রেখে গেলাম,
আমার যে সময় প্রয়োজন হয় আমি আপনার থেকে আমি নিয়ে যাব, এগুলো আপনি হেফাজত করে রাখেন। দিয়েছিল এই কথা বলে কিছুদিন পরে অন্য কাজে ব্যয় করলো। 2-1 মাস যাওয়ার পরে, 1-1 বছর যাওয়ার পরে যা বললো, আজি সাহেব, পরমাণিক সাহেব, কেউ আমার ভাই, আমি আপনার কাছে 5 লক্ষ টাকা রাখিছিলাম, এখন আমার খুবই দরকার, এই টাকাটা দেয়। কথা বলার ই পাও না, জায়গা পাও না, তোমার ঘর ভাঙা, তুমি ঠিক মতো ভাত চারটে খাইতে পারো না, তুমি আমার কাছে 5 লক্ষ টাকা রেখে দিয়েছ। এক ধমক দীক্ষা দেয় দিল, কেউ না দেখলে। ও বাবা, ও যুবক ভাইরা, আজ আমি আপনি যদি তাকে ধমক দীক্ষা দেয়, মানুষও বিশ্বাস করবে, মানুষ বিশ্বাস করবে। আসলে তো তাই, সে বিচার ডাকলো, সবাই ওই ধনী ব্যক্তির উপরেই রায় দিল, এবং এক এক মানুষ এক এক ধরনের কথা বলবে। তোমার যে এত টাকা আছে, তুমি যে ব্যাংকেও তো রাখতে পারতে, যে সময় টাকা রাখতে দিয়েছিল ওই সমস্ত ভাই বলেছিল তুমি ব্যাংকে টাকা রেখে দাও, আমি ব্যাংক বুঝি না, নিয়মতান্ত্রিক বুঝি না, আপনারা বোঝেন, তবে আপনার কাছে আমি রেখে দিয়ে গেলাম, আপনিই আমার ব্যাংক, আপনি আমার ব্যাংক। অবশেষে দেখা গেল রায় হয়ে গেল ওই ধনির উপরে। না, সম্ভব নয়। আজ দুনিয়ার বুকে কেউ দেখলো না, দেখলো কে? ইন্নাল্লাহা সামিউম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে সব সময় দৃষ্টি রাখেন, দিন রাত 24 ঘন্টা। কয় ঘন্টা? দিনে কোনো পাপ করি অথবা রাতে কোনো পাপ করি, অন্ধতে কোনো পাপ করি অথবা প্রকাশ্যে কোনো পাপ করি, সবার চক্ষু ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার রবের চক্ষু কেউ ফাঁকি দিতে পারবে না। শুধু তাই নয়, আপনি কেমনি করে ফাঁকি দিবেন? আমার দিকে তাকান। কিরামান কাতিবিন, ডান কাঁধে আছে কিরামান, তারপরে বাম কাঁধে আছে কাতিবিন, 2 ফেরেশতা। এই 2 ফেরেশতার কাজ হচ্ছে আমি কতটুকু ভালো করি অথবা মন্দ করি। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজগুলো লেখেন, এবং বাম কাঁধের ফেরেশতা মন্দ কাজগুলো লেখেন। তাহলে শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অডিও করে রাখছে এবং ভিডিও করে রাখছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ তুমি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে তোমার বাড়ি থেকে, ওই টাকাগুলো তুমি দিলে না, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময়, এই সময় তুমি না করতে পারবে না। যে সময় তুমি না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই ফেরেশতা ওই 30 নাম্বার ঘাটটা একটু টিপ দাও। কয় নাম্বার ঘাট? 30 নাম্বার ঘাট। যারা দুর্নীতি করে খায়, এটা হচ্ছে 30 নাম্বার ঘাট। একটা সাপোজ আপনাদের বোঝা, দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে যে পরমাণিক সাপ অথবা সভাপতি সাপ অথবা হাজি সাপ অমুক ব্যক্তি এই 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, দেশে ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে আর দেন। এগুলো সব ভিডিও করে ফেরেশতা রেখে দিয়েছিলেন, এগুলো ধরা খেয়ে যাবে। সেই সময়কে আমি আপনি না করতে পারবো? না করার কোনো সিস্টেম নাই। আজ দেখা যায় কোন কোন জায়গায় একজনকে মারধর করে, সিসি ক্যামেরা থাকে, অথবা চুরি করে, ডাকাতি করে, সিসি ক্যামেরা ঘাটতে 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 আসল যে ব্যক্তি তাকে ঠিক ধরে, ধরার পরে বলে তুমি এই কাজ করতে না, অসম্ভব, এটা করে দেবে। তাহলে এখানে আসো, এই দেখো তোমার চেহারা অথবা তোমার আকার ভাব ভঙ্গি, তোমার এই জামা, তোমার এই প্যান্ট, তোমার এই টুপি ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে যায়, যাই কি যায়? অবশেষে কি আর না করতে পারে? না করার কোনো সিস্টেম নাই। দুনিয়ার বুকে বাবারে যদি এমন সিস্টেম থাকে, তারপরে দুনিয়ার যে শাস্তি হয় সেই শাস্তি কিন্তু তার ভোগ করতে হয়, ঠিক কিনা বলে? আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেছে এটা তো হবে, কি হবে কি হবে না? আর দুনিয়ার বুকে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির ধন সম্পদ জমিন যদি এমনি করে হরণ করে নেয়, বাবা কিয়ামতের দিন মুসিবতের সময় টাকা পয়সা থাকবে না, থাকবে জমি জাতি থাকবে,
কোন মাল থাকবে। এখন তার ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন? দিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন তার ঋণ পরিশোধ করবে। সে তো জীবনে কোন নেক কাজ করেছে কি করে নাই? উত্তর দেন। যে ব্যক্তি 5 লক্ষ টাকা দামেছে জীবনে নেক কাজ করেছে, এই নেক কাজগুলি ওই 5 লক্ষ টাকা যার মায়ের কাছে আত্মসাৎ করেছে এই নেকিগুলি তাকে দিয়ে দিল, তাও শোধ হয় নাই, তাও শোধ হয় নাই। এখন কি করবে? যার টাকা নিছিল সে তো জীবনে ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, এই মন্দ কাজগুলি এবার তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। তারপরে এমনি ভাবে আর দুনিয়ার বুকে যদি আমি ভাই হয়ে ভাইকে যদি জমির দিকে ঠগাই, টাকা পয়সার দিকে ঠগাই, বোনের যদি আমি আপনি ঠগাই, বাবারে দুনিয়ার বুকে ঠগালে কিয়ামতের দিন কিন্তু আপনি ঠকবেন না, আপনি জিতবেন না, ঠকবেন ওই দিনে। আপনার আমল নামাগুলি আপনার বোনের দিয়ে দিতে হবে, অন্য ব্যক্তিকে দিয়ে, আবার তার পাপ বলে আপনার ঘাড়ে ঢুকবে। অবশেষে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আর আপনার বোন বা সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের মধ্যে খাসলাত এখনো আছে, পরের ধন সম্পদ হরণ করা, ওই যার সম্পদ হরণ করা হয়েছে, বাবা আমি আপনি যতবারই হজ করি না কেন, তাহাজ্জুদ গুজারি হই না কেন, অন্য ইবাদত বন্দেগী করি না কেন, হজ করি না কেন, কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না নেব অথবা ঋণটা পরিশোধ না করব, ততক্ষণ পর্যন্ত আমার মাওলাও আমাকে আপনাকে মাফ করবে না। বলি নাউযুবিল্লাহ। কথা বুঝে আছে? আমি যদি নামাজ না পড়ি, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ মাফ করলেও করতে পারে। ঠিক মতো নামাজ পড়ি নাই, ঠিক মতো রোজা রাখি নাই, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি নাই, আল্লাহ যদি মনে করে যা আমার বান্দা তো চেষ্টা পেতে করেছে, মাঝে মাঝে করেছে, মাফ করে দিলাম, এতে ঋণটা তো আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহর না, আল্লাহর এখতিয়ার আছে। আল্লাহ বলবে বান্দা তুমি ওই থেকে মাফ নিয়ে আয়, তারপরে আমি তোকে মাফ করবো। আল্লাহু আকবার। খুব ভয়াবহ। এজন্য এই সমস্ত খাসলাত যাদের মধ্যে আছে আজ থেকে ইনশাআল্লাহ পরিবর্তন করব। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতদারি ঠিকমতো করে এবং ওয়াহদিহিম রাউন, আমানত রাখে এবং ওই ব্যক্তি ঠিকমতো ওই ব্যক্তিকে দিয়ে দেয়। এটা মুমিনের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? এটা মুমিনের বৈশিষ্ট্য। 8 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 8 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নামাজের খবর রাখবে মুমিন। কিসের খবর? নামাজের খবর রাখবে। একটা বাজছে কিনা, আজান হয়েছে কিনা, আগের থেকে ব্যস্ত থাকবে, অথবা আজান হয়ে তার যতই কাজ থাকুক না কেন তাড়াতাড়ি নামাজের জন্য সে প্রস্তুত হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত নামাজ সে আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি সে পাবে না। এই জন্য এক নামাজ পড়বে, আর এক নামাজের খবর রাখা। জোহর পড়লো, আবার আসর পড়ার জন্য সে খবর রাখবে। কয়টায় নামাজ? 5টায় নামাজ। এই 5টার আগে আমার যতই কাজ থাকুক না কেন এই কাজগুলি আমার তাড়াতাড়ি সারতে হবে, এবং এই কাজগুলি সেরে 5টায় আমার যথা সময় মসজিদে যে জামাতে নামাজ আদায় করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের খবর রাখতে হবে। এই নামাজের খবর আমাদের মধ্যে কয়েকজনের আছে বলেন? হাতে গোনা, নাকি? হাতে গোনা কয়েকজন। এই যে জুমা পড়বে, চলে যাবে, দুপুরে কটা খাবে, ঘুমায় থাকবে, অন্য কাজে লিপ্ত হয়ে যাবে। আর যারা কি করবে যে এখন তাড়াতাড়ি করে আমি খাই, তারপরে একটু ঘুমালে ঘুমাই অথবা বিশ্রাম করি, 5টায় আবার আমার নামাজ আবার অ্যাটেন্ড হতে হবে, ঠিক মতো আমার জামাতে হাজির হতে হবে। এরকম পেরেশান যারা থাকে নামাজের খবর রাখে, আমি শান নামাজ আদায় করলাম, আমার ফজর নামাজের জন্য সে পাগল পারা হয়ে যাবে। শোয়ার সময় আল্লাহর কাছে নিয়ত করে, রব্বুল আলামিন তুমি আমাকে যথা সময় আমার ঘুম থেকে জাগরিত করো, আমি যেন ঠিক মতো যথা সময় জামাত আবার ধরতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম নামাজের খবর রাখা।
কথা বোঝাতে পারলাম, মুক্তসার বললাম। সামনে আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা এই জান্নাতের অধিকারী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের ভিতরে এই নয়টি গুণ পাওয়া যাবে, গুণ থাকবে কোন মুসলমানের মধ্যে, তারা এই জান্নাতের অধিকার হবে। কোন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছে, জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত আছে 8টি। কয়টি? 8টি দরজা আছে জান্নাতে। জান্নাত কিন্তু একটি। কয়টি? একটি দরজা আছে, ভিন্ন ভিন্ন, এক এক দরজা এক একটা নাম। এরকম ভাবে 8টি জান্নাতের স্তর আছে। তার মধ্যে সবচেয়ে যেটা দামি, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, কোন মুমিন বান্দার, কোন মুসলমানের মধ্যে এই 9টি গুণ যার ভিতরে পাওয়া যাবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা এই জান্নাতের অধিকারী হবে। কারা হবে? ইয়ারসুনাল ফিরদাউসা উম ফিহা খালিদুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা, ওই তারাই হবে ফিরদাউসা, অর্থাৎ ফিরদাউসের উত্তরাধিকারী। ফিরদাউসে তাদের আল্লাহ রাব্বুল আলামিন স্থান করে দেবে, ওই জান্নাত দান করবে। ওই জান্নাত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জান্নাত জায়গাটা শান্তির নাও শান্তি। কেমন শান্তি? আমি আপনি কোনদিন গেছি? আমি আপনি কোনদিন যাই না। আল্লাহ রাসূল বলেছেন কোরআনের মধ্যে, বাবাই ব্যাখ্যার মধ্যে আসছেন, বান্দা এবং বান্দীরা জীবনে কোনদিন কল্পনাও করতে পারে নাই যে এত শান্তি ওখানে, এত সুখ শান্তি, এত আরামায়েশ ওখানে হবে। তারা জীবনে কোনদিন কল্পনাও করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে দেখা গেছে এই দুনিয়ার বুকে কত ভিক্ষা করে খেয়েছে, অন্য বাড়ির কাজ করে খেয়েছে। এই সমস্ত সন্তানগুলি জীবনে কোনদিন কল্পনা জল্পনাও করেছিল না আমি কোটি কোটি টাকার মালিক হব। এরকম কতজনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে বাবা কোটি কোটি টাকার মানুষ বানিয়েছে। ঠিক কিনা বলেন? অনেক আছে এরকম। সে এই সময় বলবে, তার যদি সাক্ষাৎকার নেওয়া হয়, ওই ফকিরের সন্তানের অথবা অন্য বাড়ির কাজ করেছে, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মানুষ বানিয়েছে। ও কি করবে? শুকরিয়া আদায়েতে তার ভিতরে যদি জ্ঞান থাকে, সঠিক জ্ঞান বিবেক থাকে, সাক্ষাৎকার যে সে হাওমাও করে কেঁদে দিবে আর বলবে, আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নেই, জল্পনাও করি নেই আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে কোটি কোটি টাকার মালিক বানাবে। ঠিক কিনা বলে? এক ব্যক্তি একদিন মোবাইলের মধ্যে দেখলাম সাক্ষাৎকার, ঢাকার মধ্যে একটা নামি দামি আপনার কলেজে 7টা গাড়ি দান করেছে। কয়টা গাড়ি? 7টা গাড়ি ছাত্র ছাত্রীদের জন্য দান করেছে, যাওয়া আসার জন্য সুযোগ সুবিধা। তাকে সাক্ষাৎকার দিতে গেছে, হাওমাও করে কাঁদতেছে। আল্লাহ, তিনি বলতেছেন, আমার জীবনে আমি এত গরিব ছিলাম, আমার বাবা এত গরিব ছিল, আমি এসএসসিও আমি পাস করি নাই, এসএসসি পরীক্ষা আমি দিতে পারি নাই ফর্ম ফিলাপের টাকার জন্য, কিন্তু আমাকে আজ এত টাকা দান করেছি আমি বলতে পারবো না। কিন্তু হলে কি হবে, আমার মধ্যে একটা অভাব রয়ে গেছে। কি বলেন তো? শিক্ষা। কিসের? শিক্ষা। এই জন্য আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি কোনোদিন টাকা পয়সার মালিক হই, আমি যারা যে সমস্ত সন্তানেরা শিক্ষা দীক্ষা করতে পারবে না, আমি যদি জানি তাদের আমি যত দূর সাহায্য সহযোগিতা আমি করব। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি ভাবে বাবা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে শুনে এই সমস্ত বৈশিষ্ট্য, 9টা বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস দান করবে। হুম ফিহা খালিদুন, ওখানে কয়দিন থাকবে? হুম ফিহা
খালিদুন, চিরদিন আবাদান আবাদা থাকবে। জোরে বলে সুবহান। ওর মধ্যে যাওয়ার পর সে না নিয়ামত পেয়ে যাবে। বাবার দুই একটা না বললেই নয়। দুনিয়ার বুকে বাবা আমি আপনি ফল খাই, কি খাই না? ফল খাই। এই ফলে গুড়া কোন দিকে? গাছের গুড়া কোন দিকে হয়? নিচে না উপরে? গাছের গুড়া নিচে। গাছের গোড়া দেখ বোঝে না, গাছের গোড়া নিচে, মাথা থাকে কোন দিকে? ফল ধরে কোন দিকে? উপরে। আর জান্নাতের মধ্যে হবে বিপরীত। জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে, ফল নিচের দিকে ঝুলতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা কত মানুষ দুনিয়ার বুকে এসে খোঁজ দিয়ে এত বড় খাইতে পারে নাই, আশা করেছিল টাকার অভাবে খাইতে পারে নাই, দামি দামি বড় বড় লিচু খাইতে পারে নাই, যেগুলো একটি ফল দামের কারণে খাইতে পারে নাই, টাকা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে জান্নাতে দেয়, জান্নাতে যাওয়ার পর শুধু খালি মুখ দিয়ে বলতেও হবে না, কল্পনা জল্পনা শুরু করবে। দুনিয়ার বুকে তো টাকা অসম্ভবে বড় বড় খোঁজ দিয়ে খাইতে পারে নাই, বড় বড় লিচু খাইতে পারে নাই, অথবা অন্য ফল আমি খাওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু টাকা অসম্ভবে আমি খাইতে পারে নাই। সঙ্গে সঙ্গে ফলগুলি তার সামনে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে জান্নাতে তার দেওয়া হবে, এই ফলগুলি খাবে, সে ধরবেও না, কি করবে না? ধরা লাগবে না, খালি মুখটা হা করবে, মুখের মধ্যে ফল চলে আসবে। জান্নাতি ফলের কোনো তুষা থাকবে না এবং দানাও থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। খাওয়ার পর তৃপ্তি সহকারে খেয়েছে, খাওয়ার পরে খালি বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তার সবগুলি হজম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে জান্নাত দেওয়া হবে। পার্সোনাল খাত একটা থাকবে, 70টা খাত থাকবে, তা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। মাঝখানে একটা ভিআইপি খাত থাকবে, এর মধ্যে হুর গেলেমান তার খেদমত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং হুর গেলেমানদের শরীরে 120টা কাপড় থাকবে। তাহলে কয়টা হলো? 160 জোড়া থাকবে, 120টা কাপড় থাকবে। কাপড় পরা সত্ত্বেও শরীরের মধ্যে যা আছে সবকিছু অনুভব করা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করবে, অর্থাৎ ওখানে কোনো কষ্টের জায়গা না, শুধু শান্তি আর শান্তি। এই 9টা বৈশিষ্ট্য যে বান্দার মধ্যে, বান্দির মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদান আবাদা তাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যা কিছু কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, আমাদের সবাইকে বলে বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।